আমি মনে করি এই সমাবেশ পিছনে কোন একটা ষড়যন্ত্র ছিল আজকে মনে হয়। কারণ আমরা যদি সেদিন আমাদের সমাবেশ আমরা যদি করতে পারতাম, এবং আমাদের বললাম যে আমাদের প্রায় 10 লক্ষ লোকের আমাদের লক্ষ্য ছিল সমাবেশ উপস্থিত হয়, ঢাকা সমাবেশ, এবং আমরা মনে করি কেউ গণভবন তো দূরের কথা, প্রেস ক্লাব থেকে গণভবন পর্যন্ত কেউ রাস্তায় নামার সাহস করত, কারণ আমাদের সমাবেশ থাকতো। আমরা কাউকে আঘাত করার জন্য সমাবেশ আহ্বান করি নাই। আমরা সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে আমরা সেদিন সমাবেশ ডেকেছিলাম। সেদিন ছাত্রদের বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকিনি, সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকিনি। আমরা ডেকেছিলাম সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সমাবেশ ডেকেছিলাম। আমরা যদি সেই সমাবেশ করতে পারতাম, আমরা মনে করি হয়তো আজকে এই অবস্থা হতো না। বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা অন্ধকার যুগে আলোর দিশা হিসাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই জুলাই ষড়যন্ত্রের আগে 23শে মে 2024 14 দলের একটি মত বিনিময় সবাই বলেছিলেন, আমার ঘরে বাইরে যুদ্ধ করতে হচ্ছে। ঘরে জঙ্গি জামাত বিএনপি, বাইরে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী যারা দেশটাকে লিজ নিতে চায়। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি 1 ইঞ্চি জায়গা কাউকে দেব না প্রধানমন্ত্রী থাকার জন্য। জনগণ চাইলে প্রধানমন্ত্রী থাকবো, জনগণ না চাইলে ক্ষমতা ছেড়ে দেব। আজকে দেখেন যে জুলাই যে দেশ বিক্রির ষড়যন্ত্র ছিল, জুলাই যে গণতন্ত্র হত্যার জন্য ষড়যন্ত্র ছিল, আজকে সেটা শেখ হাসিনা সেই কথা সত্যি প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন যে এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন শুধু কোঠার মধ্যে সীমাবদ্ধ না, এই আন্দোলন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র, আমাকে উৎখাত করার ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেদিন আপনার সব কথা ঠিক আছে, বাস্তব হচ্ছে ক্ষমতায় থেকে দেশ রক্ষা করা যায়, ক্ষমতায় থেকে সবকিছু করা যায়। আপনারা যাদেরকে বলছেন ষড়যন্ত্র করেছেন, তারা ষড়যন্ত্র সফল হয়েছেন, তারা ক্ষমতায় আসেন এবং আপনারা ক্ষমতার বহু দূরে। এই রাজনৈতিক বক্তৃতা দিয়ে মানুষকে কি আলো দেখাবেন আপনি? দেখেন, আমরা মনে করি বাংলাদেশের মানুষ যেভাবে আজকে আপনি দেখেছেন, আমি একটি পত্রিকায় দেখলাম 57% মানুষ তারা অনিশ্চয়তার ভাতে দিন যাপন করছে, শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে কখন তাদের বাড়ি ইউনূসের মব সন্ত্রাস হবে, ইউনূস বাহিনী কখন মব সন্ত্রাস করবে। এই সাধারণ মানুষ একদিন বাঁচার জন্য ঘুরে দাঁড়াবে। সব সত্য এখানকার মানুষ ঘুরে দাঁড়াবে, সবকিছু করবে, আপনারা আবার ক্ষমতায় ফিরে আসবেন, মানুষগুলো আবার হারিয়ে যাবে। আলোটা কোথায় তার কাছে? সে তো 57 ভাগ 58 ভাগ বেশি অনিশ্চয়তা আছে। আপনাদের কাউকে পাচ্ছেন না, আপনাদের নেতা কর্মীরা নানাভাবে অনিশ্চয়তায় ভুগছেন, কোন নেতৃত্ব নাই। আমি আপনারে বলি, নেতৃত্ব আছে। আজকে বাংলাদেশে কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ পালিয়ে আসছে, প্রায় আমাদের 110 জন মন্ত্রী, এমপি, নেতৃবৃন্দ জেলখানায় আছেন। কিন্তু সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মী আছেন, এবং 5ই আগস্টের পরে তারা আরো বেশি সুসংগঠিত আছে। হ্যাঁ, তাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। আপনি দেখেন মানে
হিন্দু মেয়েদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, শুধু হিন্দু মেয়েদের না, পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করছে, ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষকে আজকে মানুষ আতঙ্কের ভিতরে আছে, কখন তার উপর মব সন্ত্রাস হবে, কখন তার বাড়িতে গিয়ে তার মেয়েকে রেপ করবে, এই যে অনিশ্চয়তার ভিতরে আছে। আপনি দেখেছেন যে ছেলেকে না পেয়ে মেয়েকে মায়ের গায়ে হাত তোলা হয়েছে, স্বামীকে ঘরে বেঁধে স্ত্রীকে রেপ করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে আপনার গণতন্ত্রকে রেপ করা হয়েছে, আপনার মানুষের অর্থনৈতিককে রেপ করা হয়েছে, সাধারণ মানুষকে রেপ করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে রেপ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ইনুস একটা ধর্ষকের কালচার চালু করেছে। দুর্নীতি হচ্ছে, গণতন্ত্র হত্যা হচ্ছে, মব সন্ত্রাসের নামে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পলানো হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ তো আমরা চাইনি। হ্যাঁ, আমরা জননেত্রী শেখ হাসিনা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমাদের আমলে যদি অনিয়ম হয়ে থাকে সেই অনিয়মের বিচার হবে, আমাদের আমলে যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতির বিচার হবে, আমাদের আমলে যদি গুম খুম হয়ে থাকে সেই গুম খুম হত্যার বিচার হবে, আমাদের আমলে যদি গণতন্ত্র হত্যা কেউ করে থাকে সেই গণতন্ত্র হত্যার বিচার হবে। কিন্তু আমাদের আমলে ধর্ষক, আপনি জানেন ধর্ষক যারা ছিল তাদের বিচার হয়েছে, সাজা হয়েছে, বুয়েটে আকবর হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিন্তু আজকে কি বাংলাদেশে কোনো বিচার হচ্ছে? বাংলাদেশে মানুষের কোনো জীবনের নিরাপত্তা আছে? বাংলাদেশের এই যে নাই বিচার হচ্ছে না, কারণ হচ্ছে আপনারা নাই, দৃশ্যপটে আপনারা নাই। আপনারা এরশাদ বিরোধী আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন, আপনারা এরশাদ বিরোধী আন্দোলনের পরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে না ঠিক, কিন্তু আপনারা মাঠে ছিলেন, সমস্ত নির্যাতনকে মাঠ থেকে রুখে দাঁড়িয়েছেন। 2001 সালে আপনারা আবার ক্ষমতা হারিয়েছেন, তখনও মাঠে ছিলেন, এখন মাঠে নাই। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা রায় হয়েছে, আপনি লক্ষ্য করেছেন? আজকে প্রথম মামলায় তার 6 মাসের কারাদণ্ড হয়েছে। এটা হচ্ছে একটা মানহানিকর মামলা। সেই যে বক্তৃতাটা শেখ হাসিনার 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, এই অডিওটা ভাইরাল হয়েছিল। মামলায় বলা হয়েছে, এখানে প্রথম আলোর রিপোর্ট, ওই মামলায় তার 6 মাসের কারাদণ্ড হয়েছে। শুনে বিচারক হচ্ছেন যিনি আপনার মীর কাসেমের পক্ষে দাঁড়িয়েছিলেন, চিফ প্রসিকিউটর হচ্ছেন যিনি মতিউর রহমান যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ায় তাদের পক্ষে ছিলেন। এখানে তো সাজানো রায়, এটা একটা সাজানো নাটক। বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন এই শক্তির আতঙ্ক, এই শক্তির লক্ষ্য। কারণ শেখ হাসিনাকে যত তার মর্যাদা যত ক্ষুণ্ণ করা যাবে, শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকে এই সাজানো রায় দিয়ে আজকে শেখ হাসিনাকে ওরা মনে করছেন শেখ হাসিনার চলার পথকে ওরা বন্ধ করতে পারবে, কিন্তু এই রায় বাংলাদেশের জনগণ মানে না, এই রায় যা বাংলাদেশের জনগণ বিশ্বাসও করে না। এই যে ইনুস জামাত বিএনপির সাজানো নাটক, আমরা মনে করি এর জবাব একদিন জনগণকে দিতে হবে। ৭৫ সালে 15 বঙ্গবন্ধু হত্যা করার পর বলেছিল যে কোনোদিন আর হত্যাকাণ্ডের বিচার হবে না। যুদ্ধ অপরাধীরা মনে করেছিল কোনোদিন যুদ্ধ অপরাধের বিচার হবে না। 21 গ্রেনেড হামলারও কনকন করেছিল বিচার হবে না, কিন্তু বিচার একদিন হবেই। যারা অন্যায় করবে, যারা আজকে এই আজকে যারা বাঙালির যিনি সততার প্রতীক, যিনি সাহসিকতার প্রতীক, যিনি বাংলাদেশটাকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, ওই বলে শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর ইউনূস দেশকে এক অন্য জায়গায় নিয়ে যাবেন। এই 10 মাসে ডক্টর ইউনূস কি দিছে? একজন ব্যবসায়ী নেতা বলেছেন 14ই আগস্ট বুদ্ধিজীবীদের হত্যা করে যেমন নেতৃত্ব শূন্য করা হয়েছিল, এখন ব্যবসায়ীদের হত্যা করার, ব্যবসা শিল্প কারখানা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এই 10 মাসে কিন্তু সেই কথা বলেছেন। এবং আপনারা সবাই নেতা কর্মীদের নিয়ে গেছেন টেলিগ্রাম গ্রুপে। আপনারা প্রতিদিন টেলিগ্রাম গ্রুপে বক্তৃতা দেন, নেতা কর্মীরা গ্রুপে বসে আপনাদের বক্তৃতা শুনেন। তারা গ্রুপে থাকেন, তারা যেমন রাস্তায় নেই, আপনারাও নেই। আপনি যেটা বলছেন, হ্যাঁ আপনি যেটা বলছেন আমি এটা অসত্য না, আমি এটা অস্বীকার করব। কিন্তু 5ই আগস্ট 24 এই অনাকাঙ্ক্ষিত ঘটনার অনাকাঙ্ক্ষিত আমাদের কর্মীদের কাছে ছিল, আমাদের নেতৃবৃন্দের কাছে ছিল।
ষড়যন্ত্র এইভাবে ঘিরে রেখেছে, এটা হয়তো আমরা আমাদের আত্মবিশ্বাসের কারণে আমরা হয়তো বুঝতে পারি আঘাতটা এসেছে। এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র আজকে যেটা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের কাছে পাওয়া যাচ্ছে, এবং জঙ্গিরা যেভাবে হামলা করেছিল, হ্যাঁ অনেক নেতৃবৃন্দ জীবনের ভয়ে এদিক ওদিক পালিয়ে এসেছে। এগুলো উপদেষ্টার ব্যাগও পাওয়া যাচ্ছে AK-47 এর গুলিবর্তী ম্যাগাজিন। আপনি তো দেখেছেন যে বাংলাদেশের, আমি যে এই বয়সে অস্ত্রের লাইসেন্স পাবে এটা কিন্তু বাংলাদেশে আইনে নাই, এবং এয়ারপোর্টের ভিতর ঢুকলেই সে অস্ত্র সহ ঢুকলেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগের এক নেতা অস্ত্র সহ ঢুকেছিল, তাকে কিন্তু থানায় যেতে হয়েছে। এখানে আইনের শাসন নাই, এখানে মানুষের মর্যাদা নাই, এখানে এই এই এখন কোনো কিছু নাই। বাংলাদেশে যে সরকার আছে এটা কিছু নাই। জননেত্রী শেখ হাসিনা দেশটাকে সততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যা তার সহযোদ্ধা ছিলাম, আমাদের কিছু ভুল ত্রুটি তো ছিলই। ভুল ত্রুটি, এমন ভুল ত্রুটি আপনারা শেষ মুহূর্তে বিশাল একটা রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক সংগ্রাম প্রত্যাহার করে আপনারা ঘরে বসে ঢুকে গেলেন, আর তারা পুরো মাঠটা দখল করে নিল। দেখেন, আমি বলবো এই বিষয়টা অনেকে জানে যে আমরা এই কর্মসূচি ঘোষণা দেইনি। মূলত আমরা প্রথম দিলাম 1 আগস্ট শোক র্যালি, ইঞ্জিনিয়ারিং স্ট্রিট থেকে 32 নম্বর পর্যন্ত আমার র্যালি যাবে। এরপর আমরা 3রা আগস্ট আমরা ঢাকার সমাবেশ ডাকলাম, এবং আমাদের প্রস্তুতি যে মিনিমাম 10 লক্ষ লোক ঢাকায় সমাবেশ হবে। আমাদের আগের দিনে সন্ধ্যার সময় আমরা যখন 3 নম্বর আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে আমরা যখন বসা সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন আমাদের কাছে মেসেজ আসলো যে আগামীকালের সমাবেশটাও করা যাবে না। এই যে ছাত্রদের আন্দোলন, প্রশাসন এটাকে তারা এটা ম্যানেজ করবে, আমরা মাঠে নামলে রক্তপাত হবে। হ্যাঁ, নেত্রী বলেন ঠিক আছে, রক্ত আমাদের, আমরা রক্ত চাই না, আমরা কোনো মায়ের কোল খালি হোক বা রক্তপাত হোক, সংঘর্ষ এটা চাই না। এটা জননেত্রী শেখ হাসিনা বললেন। যদি এই আন্দোলন আলোচনা করে তারা যে দাবি, তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, তারপরে যদি প্রত্যাহার করে, এখানে আমরা রক্তপাত চাই না, যার ফলে কর্মসূচি প্রত্যাহার করে। আমরা যদি 3 তারিখে সরল বিশ্বাসে রক্তপাত এড়াতে কর্মসূচিগুলো প্রত্যাহার করেছেন, এখন কি মনে হয় আমি মনে করি এই সমাবেশ পিছনে কোন একটা ষড়যন্ত্র ছিল, আজকে মনে হয়। কারণ আমরা যদি সেদিন আমাদের সমাবেশ আমরা যদি করতে পারতাম, এবং আমাদের বললাম যে আমাদের প্রায় 10 লক্ষ লোকের আমাদের লক্ষ্য ছিল সমাবেশ উপস্থিত হয়, ঢাকার সমাবেশ। এবং আমরা মনে করি কেউ গণভবন তো দূরের কথা, প্রেস ক্লাব থেকে গণভবন পর্যন্ত কেউ রাস্তায় নামার সাহস করতে, কারণ আমাদের সমাবেশ থাকতো। আমরা কাউকে আঘাত করার জন্য সমাবেশ আহ্বান করি নাই। আমরা সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে আমরা সেদিন সমাবেশ ডেকেছিলাম। সেদিন ছাত্রদের বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকিনি, সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকিনি। আমরা ডেকেছিলাম সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সমাবেশ ডেকেছিলাম। আমরা যদি সেই সমাবেশ করতে পারতাম, আমরা মনে করি হয়তো আজকে এই অবস্থা হতো না।